আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো WB হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এজন্য প্রতিদিন রাত 8টা থেকে এই চ্যানেলেই আমি তোমাদের একটা করে ম্যাথ ক্লাস নেব। তো এখান থেকে তোমাদের সুবিধা কী হবে, তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্কের একদম সহজ পদ্ধতিতেই সমাধান করাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগেই পেয়ে যেতে পারো। তো আগের পার্টে আমরা কোষে দেখি 1.5-এর 11 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করে দিয়েছিলাম। তো যারা এখনও সেই সব পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন 12 এর এক কি বলছে দেখো, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি নিচের কোনটি হবে। তো প্রথম কাজ, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল x² - 6x + 2 = 0 বলছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি। তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু, দেখো কোন ইকুয়েশনের বীজদ্বয়ের সমষ্টি কি হয়, -b/a। তাহলে মাইনাস বির মান কত, এখানে x এর সহগ যেটা, অর্থাৎ কি -6। তাহলে বির মান এখানে -6/a, a মানে কত, x² এর সহগ। তাহলে -b/a লিখলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ শুধু 6, যেহেতু নিচে একে কোনো দাম নেই। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি কি পেলাম আমরা, 6, অর্থাৎ এখানে সি অপশানটি সঠিক। এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো, x² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান নিচের কোনটি। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল x² - 3x + k = 10। তো এই ইকুয়েশনটিকে আগে আমরা সিম্পলিফাই করে নেব, অর্থাৎ x² - 3x + k, আর এই 10 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -10 = তাহলে কি হলো, 0। এখন দেখো এই সমীকরণের বলছে বীজদ্বয়ের গুণফল -2 দেওয়া আছে। তাহলে আগে আমরা এই সমীকরণের বীজদ্বয়ের গুণফলকে নির্ণয় করব। তাহলে কি লিখব, বীজদ্বয়ের গুণফল। দেখো বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, c/a। তাহলে এখানে সির মান কত, k - 10। তাহলে k - 10 / a মানে কি x² এর সহগ। তাহলে এখানে x² এর সহগ কে 1, তাহলে k - 10 / 1। যেহেতু নিচে একের কোনো দাম নেই, তাই এখানে বীজদ্বয়ের গুণফল আমরা কি পেলাম, k - 10। কিন্তু অঙ্কে বলছে বীজদ্বয়ের গুণফল কত, -2। তাই আমরা লিখব শর্তানুসারে k - 10 = -2। এখান থেকে আমরা k এর মানকে নির্ণয় করব। তাহলে k = -2 ডান দিকে ছিল, আর এই -10 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, +10। এখন এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ প্লাস বসে যাবে। আর 10 থেকে 2 বিয়োগ করলে কি হবে, 8। তাহলে k এর মান কি পেলাম, 8, অর্থাৎ এখানে সি অপশানটি সঠিক। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac = নিচের কোনটি হবে। দেখো যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে আর বলে দেওয়া থাকে সেই ইকুয়েশনের বীজদ্বয় বাস্তব ও অসমান, তাহলে আমরা কি জানি, নিরূপকের মান অর্থাৎ b² - 4ac মান কি হয়, 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ এখানে এ অপশানটি সঠিক। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে নিচের কোনটি সঠিক। তাহলে ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল ax² + bx + c = 0 বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে যদি কোনো ইকুয়েশনের বীজদ্বয় সমান হয়,
তাহলে আমরা কি জানি নিরূপকের মান 0 হয়। তাহলে নিরূপক অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কি হবে 0। তো এখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ac, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 4ac। এখন যদি পুরোটাকে উল্টিয়ে দিই অর্থাৎ 4ac ইকুয়ালস টু বি স্কোয়ার হবে, তাহলে এখান থেকে বলতে পারি সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এই 4 নেমে যাবে। তাহলে এখানে কোন অপশানটি ঠিক? এখানে ডি অপশানটি সঠিক। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2, বলছে এই সমীকরণের বীজদ্বয় একটা বলছে আলফা একটা বলছে বিটা। তাহলে যদি কোনো ইকুয়েশনের বীজের মান দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি যে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস এখানে বির মান কত অর্থাৎ এক্স এর সহগ, সেটাকে আমরা বি বলেছি। তাহলে 8 ডিভাইডেড বাই এ, এ মানে কত এখানে 3। তাহলে আলফা প্লাস বিটা আমরা কি পেলাম -8/3। আর কি জানি বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা ইকুয়ালস টু কি হয় সি বাই এ। এখানে সির মান কত 2 আর এর মান কত 3, তাহলে 2/3। এখন অঙ্কে চেয়েছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত হবে। তাহলে এখন আলফা বিটা কি হবে লসাগু। উপরে দেখো বিটা 1কে বিটা প্লাস আলফা 1কে আলফা, তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। এখন দেখো আলফা প্লাস বিটার মান আমাদের জানা আছে কত -8/3। তো এখানে আলফা প্লাস বিটার জায়গায় আমরা -8/3 লিখে ফেললাম। আর আলফা বিটার মান কত 2/3, তো এখানে 2/3 লিখলাম। এখন -8/3 এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো তখন কি হবে, তলার টার্মটা কি হয়ে যাবে উল্টে যাবে, অর্থাৎ 2 এর 3 থেকে হয়ে যাবে 3 এর 2। তো 3 3 কেটে গেল, 2 দিয়ে 8 কাটলে কত হবে 4 2 8, অর্থাৎ উত্তর কি হলো -4। অর্থাৎ এখানে সি অপশানটি সঠিক। এখন বিয়ের অঙ্কগুলো কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একের অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা সত্য নাকি মিথ্যা। তো প্রথম কাজ, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। আমরা জানি কোন সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে গেলে নিরূপকের মান 0 কিংবা 0-র চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা এর নিরূপকের মানকে নির্ণয় করব। যদি নিরূপকের মান 0 কিংবা 0-র চেয়ে বড় হয় তাহলে বলবো সমীকরণটা বাস্তব, অর্থাৎ বিবৃতিটি সত্য। তো আমরা প্রথমে নিরূপকের মানকে নির্ণয় করব। তাহলে নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বির মান কত এক্স এর সহগ অর্থাৎ 1, তো 1 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত এখানে 1 ইন্টু সির মান কত এখানে 1, তাহলে 1 স্কোয়ার কত 1 মাইনাস 4 1কে 4, অর্থাৎ এখানে উত্তর কি হবে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায় অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে -3। তাহলে নিরূপকের মান কি বেরোলো -3, যেটা 0-র চেয়ে ছোট। তাহলে এটা কি মিথ্যা। এখন বিয়ের 2 কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে যদি আমরা নিরূপকের মান 0-র চেয়ে কম পাই তবেই বলবো কি এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তো আমরা নিরূপকের মানকে নির্ণয় করব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করব। তাহলে বির মান কত এখানে -1, কারণ এক্স এর সহগকেই আমরা বি বলে চিনি। তাহলে -1 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর মান কত 1 ইন্টু সির মান কত 2,
তাহলে -1 হোল স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 স্কোয়ার 1 মাইনাস 4 দুগুণে 8, তাহলে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তো 8 থেকে 1 বিয়োগ করলে কি হবে 7, অর্থাৎ এখানে নিরূপকের মান 0-র চেয়ে ছোট আসলো। তাহলে বলতে পারি কি প্রদত্ত বিবৃতিটি সত্য। এখন সে দাগের কোশ্চেনগুলো কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করি। একের কোশ্চেন দেওয়া আছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কি হবে। তাহলে ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়ালস টু 0 বলছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তাহলে আগে আমরা বীজদ্বয়ের সমষ্টিকে নির্ণয় করব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু আমরা কি জানি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কি এক্স এর সহগ, তাহলে কত -12, তাহলে বির মানে এখানে -12 বাই এ মানে কত এখানে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 12/7। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি পেলাম 12/7। আর কি বলছে বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি সি বাই এ। তাহলে এখানে সির মান কত 18 বাই এ কত 7। এখন বলছে এই বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে অতএব বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত তাহলে কি হবে 12/7 ইস্টু 18/7। এখন দেখো উভয় দিক থেকে 7 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কত 12:18। তো 6 দিয়ে কাটলে কি হবে 6 2 12, 6 3 18। তাহলে সঠিক উত্তর কি 2:3। এখন সি এর 2 এর অঙ্ক কি বলছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c ইকুয়ালস টু কত। তাহলে ফার্স্ট কাজ ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 বলছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে, অর্থাৎ যদি আমরা একটি বীজকে আলফা ধরি তাহলে অপর বীজ কি হবে 1/α, কারণ আলফার অনন্য কত 1/α। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α কি সি বাই এ, তাহলে সি ডিভাইডেড বাই এ। তো এখানে আলফা আর আলফা পরস্পর কেটে গেল, তাহলে এ এককে এ ইকুয়ালস টু সি। তো এটাকে ঘুরিয়ে বলতে পারি সি ইকুয়ালস টু এ। তাহলে এখানে সির মান কত এ। এখন সি এর 3 অঙ্ক কি বলছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c ইকুয়ালস টু কত। তাহলে ফার্স্ট কাজ ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 বলছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা বীজ যদি আলফা হয় অপরটা কি হবে 1/α, কিন্তু সামনে একটা কি হবে মাইনাস, কারণ এর যা চিহ্ন এর অপোজিট চিহ্ন হবে। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু -1/α ইকুয়ালস টু কি সি বাই এ। তাহলে সি বাই এ, তো এখান থেকে আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে বলতে পারি সি এককে সি ইকুয়ালস টু এ এককে এ, কিন্তু একটা মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস একে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কি হবে প্লাস এ, আর বাঁ দিকে প্লাস সি ছিল ইকুয়ালস তাহলে কি হলো 0। তাহলে এ প্লাস সির মান কি হলো 0।
এখন 13 অঙ্কগুলো কি বলছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এক কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেব। অর্থাৎ কি দেওয়া আছে, বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 14, আর কি দেওয়া আছে, বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে কত, 24। আমার নির্ণয় করতে বলেছে দ্বিঘাত সমীকরণটি কি হবে। তাহলে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, দেখো যদি একটি সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেওয়া থাকে আর বীজদ্বয়ের গুণফল দেওয়া থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণটি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স অর্থাৎ 14 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 24 ইকুয়ালস টু 0। তো এটি আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এখন 13-2 কি বলছে দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0। বলছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান। তো প্রথমেই আমরা বীজদ্বয়ের সমষ্টি, বা এখানে আমরা একেবারে শর্তানুসারে লিখে নিতে পারি। দেখো বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কত, এক্স এর সহগ, তাহলে বি বাই এ, এ মানে কত, এক্স স্কোয়ারের সহগ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি এটা, আর কি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি জানি, সি বাই এ। তাহলে সি মানে কত এখানে 3k বাই এ, এ মানে কত কে। তাহলে বলছে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। তো এখান থেকে আমরা কে এর মানকে নির্ণয় করব। তাহলে এখানে দেখো উভয় দিক থেকে কে কে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকলো কে, -2 ইকুয়ালস টু 3k। এখন যদি আমরা পুরোটাকে উল্টে দিই অর্থাৎ 3k ইকুয়ালস টু -2 এটা লিখতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে কে ইকুয়ালস টু -2/3। তাহলে নির্ণেয় কে এর মান কত, -2/3। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0। বলছে এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। বলছে এই সমীকরণের একটা বীজ আলফা একটা বীজ বিটা। তাহলে যদি কোনো সমীকরণের বীজের মান দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি যে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কত এখানে, এক্স এর সহগ অর্থাৎ -22 বাই এ অর্থাৎ কি এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এক। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 22, যেহেতু নিচে একের কোনো দাম নেই তাহলে এখানে আলফা প্লাস বিটার মান কি পেলাম 22। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটার মান কি জানি আমরা, সি বাই এ। তাহলে সি মানে কত 105, এটা সি। আর এ মানে কত কি, এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1। তাহলে 105/1 মানে কত 105, যেহেতু একের কোনো দাম নেই। তাহলে অঙ্কে চেয়েছে আমার আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে বলেছে, কিন্তু আগে আমরা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মান নির্ণয় করব। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের প্লাসের সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাই এ মাইনাস বি হোল স্কোয়ারের প্লাসের সূত্র। তো এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ কি লিখবো এখানে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেখো এখানে আলফা প্লাস বিটার মান জানা আছে কত 22। তো আলফা প্লাস বিটার জায়গায় আমরা 22 লিখবো। তো 22 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত 105।
তো এখানে আলফা বিটার জায়গায় আমরা 105 লিখব। এখন 22 স্কোয়ার অর্থাৎ 22কে দুবার গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 44, তাহলে 4 আর 4 অর্থাৎ 484 মাইনাস 4 5 20, 4 1 4, তাহলে বিয়োগ করলে কি হবে 4 6 64। তাহলে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম 64, কিন্তু আমার অঙ্কে চেয়েছে আলফা মাইনাস বিটার মান কত। তাহলে এদিক থেকে স্কোয়ার তুললে এদিকে কি হবে রুট, তাহলে রুট ওভার অফ 64। এখন রুট 64কে ভাঙলে কি হয় 8 গুণ 8, তাহলে উত্তর হবে কি প্লাস মাইনাস 8। তাহলে এখানে আলফা মাইনাস বিটার মান কি পেলাম প্লাস 8 মাইনাস 8। তো এটি আমাদের নিউ অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তাহলে অঙ্ক দেখো, অঙ্ক যেটা ইকুয়েশন দেওয়া ছিল সেটাকে আমরা প্রথমে লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1। তো প্রথমে আমরা সমীকরণটাকে সিম্পলিফাই করে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স, দেখো কে ইন্টু 2x মাইনাস 1 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস তাহলে কি হলো 0। তো এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে দিয়ে 2x কে গুণ, তাহলে কি হবে 2kx মাইনাসে মাইনাসে প্লাস কে এক কে ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার দেখো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, যদি আমরা এখান থেকে এক্স কমন নিই এখানে কে পড়ে থাকবে 1, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে চেঞ্জ, অর্থাৎ মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে 2k, আমরা বাইরে দিলাম এক্স। দেখো এক্স এককে এক্স প্লাস মাইনাসে মাইনাস 2k ইন্টু এক্স 2kx প্লাস কে ইকুয়ালস টু 0। এখন বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, তাহলে আমরা এখান থেকে বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করব। তাহলে কি লিখছি, অতএব বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু, বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বির মান কত এটা পুরোটা, তাহলে মাইনাস অফ 1 প্লাস 2k, তাহলে মাইনাস বি বাই এ মানে কত এখানে 1। তাহলে আলটিমেট অ্যান্সার কি হলো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 1 প্লাস 2k। যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই এখানে আমরা 1 লিখলাম না। তাহলে এই বীজদ্বয়ের সমষ্টির মান আমরা পেলাম কত 1 প্লাস 2k, কিন্তু অঙ্কে বলছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাই কি লিখবো শর্তানুসারে 1 প্লাস 2k ইকুয়ালস টু 0। তো এখান থেকে কে এর মান বেরিয়ে যাবে, তাহলে 2k ইকুয়ালস টু কি হবে প্লাস 1, বাদিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস 1। তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু আমরা কি বলতে পারি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটি আমার নিউ অ্যান্সার। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউর মান নির্ণয় করি। তাহলে দুটো ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলছে দুটো ইকুয়েশনেরই একটি কমন বীজ বা সাধারণ বীজের মান 2। তো প্রথম কাজ ইকুয়েশন দুটিকে আমরা লিখে নেব। তাহলে ফার্স্ট ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়ালস টু 0। সেকেন্ড ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। বলছে এই দুটো সমীকরণের একটি সাধারণ বীজ যার মান 2। তাহলে আমরা জানি যে যদি কোনো ইকুয়েশনের বীজের মান দেওয়া থাকে অর্থাৎ সেই বীজ ইকুয়েশনকে সিদ্ধ করবে, অর্থাৎ এই 2 এই ইকুয়েশনকে সিদ্ধ করবে, আবার এই 2 এই ইকুয়েশনকেই সিদ্ধ করবে। তো এখানে ফার্স্ট ইকুয়েশনে যেখানে এক্স ছিল সেখানে আমরা 2 বসাবো। তাহলে এখানে কি ছিল এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো 2 স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় কি লিখবো 2 প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2 স্কোয়ার কত 4 প্লাস 2 গুণ বি 2b প্লাস 12 ইকুয়ালস টু 0। 12 আর 4 কত 16 প্লাস 2b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 2b ইকুয়ালস টু প্লাস 16, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস 16।
তাহলে এখান থেকে বি ইকুয়ালস টু -16 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 8। তাহলে বির মান এখান থেকে কি পেলাম? -8। এখন যদি এখানে এক্স এর মান 2 বসাই আর বির জায়গায় -8 বসাই, তাহলে এখান থেকে কিউর মান পেয়ে যাব, কারণ 2 এই সমীকরণের বীজ, অর্থাৎ 2 এই সমীকরণকে সিদ্ধ করবে। আর এই সমীকরণ থেকে আমরা বির মান পেয়েছি কত? -8। তো এখানে আমরা মান বসিয়ে দেবো। তাহলে এক্স এর জায়গায় লিখবো 2 অর্থাৎ 2 স্কোয়ার প্লাস বির জায়গায় কি লিখবো? -8 ইন্টু আবার এক্স এর জায়গায় কত? 2 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে 2 স্কোয়ার কত? 4 প্লাস মাইনাসে মাইনাস আর দুগানে 16 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে কি হবে? 12 প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি কিউ ইকুয়ালস টু -12, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে? +12। তাহলে কিউর মান আলটিমেট কি পেলাম? 12। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।